আমাদেরকে আজকে প্রকাশ্যে ইফতার মাহফিল আয়োজন করার তৌফিক দান করেছেন। একটা সময় আমরা অতিক্রম করেছি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসে ইফতার মাহফিল আয়োজন করতে গিয়ে আমাদের রোজাদার ভাইদেরকে আহত করে রক্তাক্ত করা হয়েছিল। একটা সময় আমরা অতিক্রম করেছি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা ইফতার মাহফিল আয়োজন করার কারণে ইফতার মাহফিল থেকে তাদেরকে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। আজকে যে আমরা প্রকাশ্যে ইফতার মাহফিল করার সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন, এই জন্য আমরা লক্ষবার শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, শহীদ ভাইদের সর্বোচ্চ জান্নাত মর্যাদা কামনা করে ইফতারের পূর্ব মুহূর্তে সংক্ষেপে দু একটি কথা আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন, আপনারা কিছুদিন পূর্বে একটা নির্বাচনী যুদ্ধের ময়দানে উপস্থিত ছিলেন। এই নির্বাচনী যুদ্ধের ময়দান, এই যুদ্ধ শেষ করেই আমরা রমজান মাস সামনে পেয়েছি। আমরা বিভিন্ন জায়গায় আপনারা অনেক কষ্ট করেছেন দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার জন্য। সেই ভোর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত এই ময়দানে আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন। আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারণে এই আসনে আমরা ৯২,০০০-এর কাছাকাছি ভোট পেয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা মনে করছেন আমরা হয়তো জিতি নাই, এদেশের মানুষ দাঁড়িপাল্লাকে ভোট দিয়েছে, দেশের মানুষ জামাত ইসলামীকে ভোট দিয়েছে, কিন্তু ভারতের দালালগুলো রাতের অন্ধকারে ভোটের ফলাফলকে পরিবর্তন করে দিয়েছে। এজন্য তাদের এই ষড়যন্ত্রগুলোকে মাথায় রেখে আগামী দিনের পথ অতিক্রম করার জন্য আমাদেরকে কিছু কাজ হাতে নিতে হবে। এখন নির্বাচনের পরে আমাদের কাজ কি হবে? আমরা বলবো নির্বাচনের পরে আমাদের কাজ হচ্ছে ৪টি। কয়টি কাজ মনে রাখবেন? ১ নম্বর কাজ হচ্ছে এই নির্বাচনে অনেক লোক দাঁড়িপাল্লার পক্ষে কাজ করেছে যারা জামাত ইসলামীর কর্মী ছিল না। অনেক ছাত্র আমাদের সাথে কাজ করেছে যারা ছাত্র শিবিরের কর্মী ছিল না, কিন্তু দাঁড়িপাল্লার পক্ষে কাজ করেছে, আনোয়ার সিদ্দিক চৌধুরীর জন্য কাজ করেছে। এখন আমাদের কাজ হবে তাদেরকে তাদের মাথায় ইসলামী আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য ক্লিয়ার করে বুঝিয়ে দিয়ে, জামাত ইসলামের ৩ দফা দাওয়াত ক্লিয়ার করে বুঝিয়ে দিয়ে তাদেরকে সংগঠনের জনশক্তি হিসেবে সম্পৃক্ত করে নেওয়া। ২ নম্বর কাজ হচ্ছে প্রশিক্ষণমূলক প্রোগ্রামের মাধ্যমে আমাদের নেতৃত্বের সংকট দূর করা। এই ময়দানে ইসলামী আন্দোলনকে মজবুত করতে গিয়ে ইসলামের দাওয়াত মানুষের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার জন্য জামাত ইসলামীর কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে মজবুত করার জন্য যেই নেতৃত্ব প্রয়োজন, প্রশিক্ষণমূলক প্রোগ্রামের মাধ্যমে, কর্মী গঠন, রুকন গঠনের মাধ্যমে আগামী দিনের ময়দান পরিচালনার যোগ্য নেতৃত্ব তৈরি করা। ৩ নম্বর কাজ হচ্ছে আমাদের নিজেদেরকে তৈরি করা। এই যে আমাদের চতুর্পাশে ভারত ইসলাম বিদ্বেষীদের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য, ইসলামের বিরুদ্ধে প্রতি মুহূর্তে ইহুদি, খ্রিস্টান এবং কাফেরদের যে চক্রান্ত, এই চক্রান্ত মোকাবেলা করার জন্য, জাহেলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আগামী দিনের জন্য নিজেকে তৈরি করা। কারণ আমরা যেই ময়দানে বসবাস করছি, এই ময়দানের প্রতি ইঞ্চি জমিতে শিরিক রয়েছে। আমরা যে ময়দানে কাজ করছি, এই ময়দানের প্রত্যেকটা রাস্তায় বেদাত রয়েছে। এই শিরিক বেদাতকে উৎখাত করে তাওহীদ এবং সুন্নাহকে পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত করতে হলে নিজেকে তৈরি করতে হবে। নিজেকে তৈরি করতে হলে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে। এই কোরআন নাজিলের মাস, কোরআন বিজয়ের মাস, এই মাসে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা ২৪ ঘন্টা সময়ের মধ্যে কত ঘন্টা সময় প্রতিদিন কোরআনকে দিব। যদি আপনি কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে পারেন, কোরআন থেকে যদি জ্ঞান অর্জন করতে পারেন, আর মানুষের সামনে কোরআন থেকে কথা বলতে পারেন, তাহলে একটি সময় আসবে এই শিরিক বেদাত অধ্যুষিত ময়দান এক সময় আমাদের পক্ষে কথা বলবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাস এত সম্মানিত মাস, এত মর্যাদাপূর্ণ মাস, এর কারণ হচ্ছে এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন যদি রমজান মাসে নাজিল না হয়ে অন্য মাসে নাজিল হতো, তাহলে রমজানের চেয়ে অন্য মাস বেশি সম্মানিত হতো। এই রমজানকে সম্মানিত করতে হলে
কোরআনকে সম্মান দিতে হবে। কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার বিরোধিতা করে, কোরআনের আলেমদেরকে হত্যা করে, কোরআনের মাহফিল 144 ধারা জারি করে কোরআনকে সম্মান করা যাবে না। কোরআনকে সম্মান করতে হলে কোরআনের আলেমদেরকে সম্মান করতে হবে। কোরআনকে সম্মান করতে হলে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার ব্যাপারে আপনাকে একমত হতে হবে। কোরআনকে সম্মান করতে হলে আমাদেরকে কয়েকটি কাজ করতে হবে। তার ভিতর প্রথম কাজ হচ্ছে কোরআনকে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে হবে। 1 নম্বর কাজ কি? বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখা। এটা সুন্নত নয়, নফল নয়, এটা ফরজ। আমাদের দেশে যে বিশ্ববিদ্যালয় রয়েছে, স্কুল কলেজ রয়েছে, আমাদের এই বিশ্ববিদ্যালয় স্কুল কলেজে কোরআনকে বিশুদ্ধভাবে শিখার কোনো ব্যবস্থাপনা আজ পর্যন্ত করা হয়নি। মাদ্রাসায় যারা পড়ে তারা কোনো রকমে সেখানে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত শিখার একটা সুযোগ পায়, কিন্তু একজন ছাত্র যখন প্রথম শ্রেণীতে স্কুলে ভর্তি হয়, মাস্টার্স পাস করে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়, টোটাল কারিকুলামে কোরআন বিশুদ্ধভাবে শিখার কোনো ব্যবস্থাপনা রাখা হয়নি। আমরা বর্তমান শিক্ষামন্ত্রীকে আজকের এই সোনাইজুড়ির মঞ্চ থেকে বলতে চাই, আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন, আপনাকে আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আপনি আপনার মেয়াদকালে এদেশের কলেজে বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে অন্তত পক্ষে কোরআনকে সহিভাবে শিখার একটা সিলেবাস আপনি প্রণয়ন করুন। 2 নম্বর কাজ হচ্ছে কোরআনকে মায়ের ভাষায় বোঝার চেষ্টা করুন। কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, আরবি ভাষায় খতম দিতে পারবেন, আরবি ভাষায় খতম তারাবি পড়তে পারবেন, কিন্তু কোরআনের ভিতর কি মজা রয়েছে, কি মধু রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কি মেসেজ রয়েছে, এটা জানতে হলে আপনাকে মায়ের ভাষায় কোরআন পড়তে হবে। কারণ মায়ের ভাষায় কোরআন যদি আপনি অধ্যয়ন করেন, তাহলে আপনি বুঝবেন কোরআনের মধ্যে কোনটা নিষিদ্ধ, কোনটা হালাল, কোনটা হারাম। 3 নম্বর কাজ হচ্ছে নিজের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে কোরআনের বিধান মেনে নেওয়ার চেষ্টা করবেন। কোরআনের আইন অনুযায়ী পিতার সম্পত্তি ভাগ করেন, কোরআনের আইন অনুযায়ী জায়গা জমি ভাগ করেন, কোরআনের আইন দিয়ে বিচার আচার করেন, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। 4 নম্বর কাজ হচ্ছে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার যে সংগ্রাম, এই সংগ্রামে সক্রিয়ভাবে মৃত্যু পর্যন্ত আপনাকে অংশগ্রহণ করতে হবে। এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কাজটাকে বলা হয় জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআনের সূরা বাকারায় রমজানকে ফরজ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম আয়াত নাযিল করে, একই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপর জিহাদকেও ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম বলে রোজা ফরজ করেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল বলে জিহাদ ফরজ করেছেন, কারণ জিহাদ করা ছাড়া কোরআনের বিজয় কখনো আসবে না। এই রমজান মাসের 17ই রমজান বদরের প্রান্তরে আল্লাহ রাসূল 313 জন সাহাবী নিয়ে জিহাদের মাধ্যমে কোরআনের বিজয় সূচনা করেছেন। সুতরাং মসজিদের মধ্যে তাসবিহ ছাড়া নিয়ে বসে থাকলে কোরআনের বিজয় আসবে না। কোরআনের বিজয় আসতে হলে আপনাকে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। এই সোনাইজুড়ির ময়দানে মুজাহিদ শাহাদাতের সিদ্ধান্ত নিয়ে যারা ময়দানে থাকতে পারবে, এইরকম 313 জন থাকলে এই সোনাইজুড়ির ময়দানে কোরআন বিজয় লাভ করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআন অধ্যয়ন যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করাটাও ফরজ। কারণ এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুতিবা শব্দটি ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আবারও রিপিট করছি, রোজা ফরজ করার জন্য যেভাবে কুতিবা আলাইকুমুস সিয়াম বলেছেন, জিহাদ ফরজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একই কোরআনে একই সূরায় বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপর জিহাদ ফরজ করা হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আল্লাহ রাসূলের সাহাবীরা কোরআনের জন্য জীবন দিয়েছেন। আল্লাহ রাসূলের সাহাবীরা বদরের প্রান্তরে কোরআনের জন্য জীবন দিয়েছেন। আল্লাহ রাসূলের সাহাবীরা উহুদের প্রান্তরে কোরআনের জন্য জীবন দিয়েছেন। আমরা যদি বাংলাদেশে কোরআনের বিজয় চাই, আমাদেরকেও শাহাদাতের সিদ্ধান্ত নিয়ে রাজপথে উপস্থিত থাকতে হবে ইনশাআল্লাহ।
একটা নির্বাচন গিয়েছে, এই নির্বাচন আমাদের টার্গেট নয়। আমাদের টার্গেট হচ্ছে আগামী প্রজন্ম। আগামী প্রজন্মকে কোরআনের দিকে নিয়ে আসার জন্য আমাদেরকে মাঠে ময়দানে কাজ করতে হবে। সম্মানিত উপস্থিতি, কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে যদি আমাদেরকে বারবার কারাগারে যেতে হয়, কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে যদি আমাদেরকে ফাঁসির মঞ্চে যেতে হয়, আমরা রাজি আছি কিনা? কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে যদি আমাদের দুই হাতে বারবার হ্যান্ডকাপ লাগাতে হয়, আমরা রাজি আছি কিনা? আমরা কারো রক্তচক্ষুকে কখনো ভয় পাই নাই। আমরা 17 বছর ময়দানে দাঁড়িয়েছিলাম। আগামী দিনেও কোরআনকে সংসদে নিয়ে যাওয়ার জন্য, যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা ময়দানে দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। আগামী দিনে কোরআনের পক্ষে, কোরআনকে সংসদে পাঠানোর জন্য মৃত্যু পর্যন্ত কাজ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।